أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ পাক বলছেন জিহাদ এটা হচ্ছে এত মূল্যবান এবং এত সম্মানিত একটা আমল, এত সম্মানিত একটি আমল। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে সে সম্মানিত, যদি তার আমল থাকে তবে ব্যক্তি মরে যায়। কিন্তু আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে একটা মাধ্যমের মৃত্যু আছে, কেউ যদি ওই পথে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ পাক বলছেন শোনো, তাহলে পৃথিবীর মানুষ তোমরা তাকে মৃত বলো না, সে মৃত না, সে হচ্ছে জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। সম্মানিত ভাইয়েরা আমার, আসলে তো ব্যক্তি মৃত্যুবরণ করে সেটা হচ্ছে কি জিহাদের ময়দানে গিয়ে কেউ যদি শাহাদাতের মৃত্যুবরণ করে, শহীদি মৃত্যুবরণ করে। প্রিয় ভাই সকল, তো আল্লাহ পাক তো এখানে বলেছেন সূরাতুল বাকারা 2 নম্বর 154 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন তাহলে মৃত্যু ব্যক্তি তো মরে যায়, আল্লাহর রাস্তায় কেউ শহীদ হলে সে তো মরে যায়, কিন্তু তার সম্মানার্থে আল্লাহ বলছেন সে মৃত্যু না, আমি আল্লাহর কাছে সে সম্মানের রিজিক খেতে থাকে, কিন্তু তোমরা বুঝতে পারো না। আল্লাহ পাক বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ বলে বান্দা শোনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, কেউ যদি আমি আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যু বরণ করি, আল্লাহ বলে বান্দা খবরদার খবরদার, এর সম্মান কত জানো, ওই ব্যক্তিকে তোমরা কেউ মৃত্যু বলো না, সে মৃত্যু নয়, বাল্লাহিয়া সে হলো জীবিত, কিন্তু বান্দা ওয়ালাকিন লা তাশউরুন, ওই যে শহীদ হয়ে গেছে ওই ব্যক্তিও মৃত্যুবরণ করে, কিন্তু দুনিয়ার মানুষ তোমরা তা বুঝতে পারো না, সে মৃত্যু না, সে জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। সম্মানিত ভাইরা আমার, তাহলে বোঝা গেল কি শহীদ হওয়া এবং শাহাদাত বরণ করা একটা সম্মানিত এবং খুব ইজ্জত সম্পন্ন একটি মৃত্যু এবং একটি মাধ্যম। এমনই একটি বর্তমান একটি কথা আপনাদের মনে রাখতে হবে যে জিহাদ যে এই সম্মানিত একটি আমল, এটি কি মানসুখ এবং রহিত হয়ে গেছে কিনা? না, এটা সমস্ত হক্কানি উলামায়ে কেরামের মত হচ্ছে জিহাদ এটা বিলুপ্ত হয়ে যায় নাই, রহিত হয়ে যায় নাই, মানসুখ হয়ে যায় নাই, এটা বহাল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ এবং জিহাদ যেটা হচ্ছে ইসলামিক পবিত্র জিহাদ, এই জিহাদ কিন্তু বিলুপ্ত হয়ে যায় নাই, এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, মানসুখ হয়ে যায় না, এটা আল্লাহর আদেশ। যদিও অনেক মানুষ যারা স্বার্থন্যাসী, যারা ভীতু, যারা ঈমান দুর্বল, তারা বলে জিহাদ রহিত হয়ে গেছে। না, তেমন একটি যুদ্ধ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিসের জন্য? ইসলাম রক্ষার জন্য, মানুষের ইজ্জত সম্মান, মানুষের সম্পদ রক্ষার জন্য এবং সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, পুরা পৃথিবীকে, অশান্তিময় পৃথিবীকে, বিশৃঙ্খলাময় পৃথিবীকে রক্ষার পথে ফিরাতে, শান্তিময় পৃথিবীতে পরিণত করার জন্য যুগে যুগে জিহাদের আদেশ করা হয়েছে, আর কিয়ামত পর্যন্ত এই জিহাদের হুকুম অব্যাহত থাকবে। এমন একটি জিহাদের ভবিষ্যৎবাণী করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে, সেটা হচ্ছে গজওয়াতুল হিন্দ। গজওয়া মানে হচ্ছে যুদ্ধ, আর হিন্দ মানে হচ্ছে আমাদের এই হিন্দুস্তান, অর্থাৎ আগে যে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান মিলে যে একটা পাক ভারত ছিল, অখণ্ড ভারত ছিল, সেটাকে বলা হয় হিন্দ, মানে হিন্দুস্তান। অর্থাৎ হিন্দুস্তানে একটি শেষ যুগে যুদ্ধ হবে, যেটাকে বলা হয় রাসূলের ভাষায়, অর্থাৎ আরবি ভাষায় যেটাকে বলা হয় গজওয়াতুল হিন্দ। এই গজওয়াতুল হিন্দের অস্তিত্ব আছে, এর প্রমাণস্বরূপ ইমাম নাসাই রহমতুল্লাহি আলাই তার বিখ্যাত গ্রন্থ সুনান নাসাই, এই গ্রন্থের মধ্যে তিনি গজওয়াতুল হিন্দ নামে একটি অধ্যায়, একটি বাব তিনি কায়েম করেছেন, একটি অধ্যায় তিনি রচনা করেছেন, গিয়ে ওখানে 3টা হাদিস পেশ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য, তাহলে কথাটা বুঝতে হবে, গজওয়াতুল হিন্দ মানে হচ্ছে হিন্দুস্তানের যুদ্ধ। আর হিন্দুস্তানের যুদ্ধ হবে কার সাথে? এক দলে থাকবে মুশরিক মূর্তি পূজারী, যারা মূর্তি পূজারী তারা, আর আরেক দলে থাকবে যারা মুসলমান মুমিন
আল্লাহওয়ালা, আল্লাহর ভয়ে যারা ভীতু, এরা থাকবে এক পক্ষে। তাহলে শেষ যুগে একটি যুদ্ধ হবে, এই যুদ্ধের নাম হচ্ছে কি? গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, শেষ যুগের এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় উপস্থিতি, আসুন এবার আমরা একটু সংক্ষিপ্তভাবে জেনে নিই জিহাদ, এই গাজওয়াতুল হিন্দ, এটা একটু ভালো করে বুঝতে হবে। কেউ বলেছে এই গাজওয়াতুল হিন্দ, সবাই স্বীকার করে এই গাজওয়াতুল হিন্দের অনেক হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে একাধিক হাদিসের মধ্যে একটি হাদিস সবার ঐক্যমতে, একটি হাদিস খুব প্রসিদ্ধ এবং এই হাদিসটি বিশুদ্ধ, সবার ঐক্যমতে বিশুদ্ধ। বাংলাদেশের যত ঘরানার যারা ওলামায়ে কেরাম রয়েছেন সবাই স্বীকার করে গাজওয়াতুল হিন্দের একাধিক হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে অধিকাংশগুলো জয়ীফ, মানে দুর্বল, অধিকাংশগুলো দয়ীফ, কিন্তু একটি হাদিস বিশুদ্ধ, এটা সবার মতে। আর অন্যান্য হাদিসগুলো কারো মতে জয়ীফ এবং কারো মতে সহিহ অথবা হাসান পর্যায়ে। তো আসুন আমরা এর আগে একটু আলোচনা করি যে যেটা সবচেয়ে বিশুদ্ধ হাদিস, এটা বর্ণিত হয়েছে নাসাই শরীফের মধ্যে। গাজওয়াতুল হিন্দ মানে শেষ যুগে একটি চূড়ান্ত যুদ্ধ হবে। ও যুবকেরা, ও মুসলমানেরা, ও মুমিন বান্দারা, ও আল্লাহ ভীরু বান্দারা, প্রস্তুতি নিয়ে রাখেন। যদি গাজওয়াতুল হিন্দ আবার আমাদের পরবর্তীতে ভবিষ্যৎ কোনোদিন সংগঠিত হয়, তাহলে ওই যুদ্ধে, ওই গাজওয়াতুল হিন্দে যেন সবার প্রথম আমি যেন অস্ত্র ধরে আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, মুসলমানের পক্ষে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে মিলে, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে মিলে যেন কুফরি শক্তির সাথে যুদ্ধ করে নিজের জীবনের সমস্ত রক্ত যেন আল্লাহর বিরুদ্ধে ব্যয় করতে পারি এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য, আবার ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য, কুফরিতন্ত্রের বিরুদ্ধে, নাস্তিকতার বিরুদ্ধে এবং যারা সেকুলার তাদের বিরুদ্ধে এবং কুফরি শক্তির বিরুদ্ধে যেন সবার প্রথম আমি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সবার প্রথম আল্লাহ ওই গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে কবুল করে নিজের শরীরের সমস্ত রক্ত আল্লাহ পাক আল্লাহর জন্য, দ্বীনের জন্য, এই কোরআন প্রতিষ্ঠার জন্য, ইমাম মাহদীর খেলাফত প্রতিষ্ঠার জন্য, সত্য এবং ন্যায় নিষ্ঠা পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক যেন আমার এই শরীরকে গাজওয়াতুল হিন্দের জন্য সবার আগে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ যুগে একটি যুদ্ধ হবে, চূড়ান্ত যুদ্ধ। ওই যুদ্ধে শত শত লক্ষ লক্ষ মানুষ নিহত হবে এবং মুসলিম, তাহলে বুঝতে হবে গাজওয়াতুল হিন্দ এটা হবে আমাদের এই হিন্দুস্থানে। কাদের সাথে কার হবে? এক পক্ষে থাকবে আল্লাহর বান্দাগুলি, এক পক্ষে থাকবে ইসলাম, এক পক্ষে থাকবে কুফুর, এক পক্ষে থাকবে মুসলমানেরা, আর এক পক্ষে থাকবে যারা মুশরিক, যারা মূর্তি পূজারী, যারা শিরিকে লিপ্ত, যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, তারা থাকবে অপর পক্ষে। আল্লাহ পাক তাহলে বুঝলাম হিন্দুস্তানের যুদ্ধ হবে, আর এটা এক পক্ষে আল্লাহর পক্ষ, এক পক্ষে যারা স্বৈরাচার, যারা অন্যায় অবিচারকারী, যারা শিরিক করে, তারা এক পক্ষে থাকবে। এই যুদ্ধের প্রমাণ দেখেন, এই যুদ্ধের প্রমাণ হযরতে আন সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। গাজওয়াতুল হিন্দ নবীজির কত চমৎকার বক্তব্য, যে হাদিসটি সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের মধ্যে দুইটা দল আছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পরিপূর্ণ জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা দিয়ে আল্লাহ জান্নাতি বানায়া দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সে দলটি কারা? রাসূলুল্লাহ বলেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। ও দুনিয়ার বাংলাদেশের, ভুটান, পাকিস্তান, ভারত, সারা বিশ্বের যুবকেরা, অমানুষ কলিজার টুকরা যুবক ভাইরা শুনে রাখেন, জিহাদের স্প্রিয়া অন্তরের মধ্যে লালন করেন, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। আল্লাহর হাবিব বলেন, দুইটা জাতি, দুইটা উম্মতকে, দুইটা দলকে আমার উম্মতের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে দিবেন। আহরাজাহুমুল্লাহু মিনান নার। কত চমৎকার বক্তব্য! এই জন্য যুবক ভাইরা, গাজওয়াতুল হিন্দ শেষ যুগের যে কুফর এবং মুসলমান যে দুই শক্তির মাঝে যুদ্ধ হবে, আল্লাহর আদেশ পালন করে মুসলমানেরা ও যুবকেরা এই গাজওয়াতুল হিন্দের চেতনা লালন করে। যদি হয়, যদিও কেউ বলেছে যে হয়ে গেছে, কারণ আমাদের এশিয়া মহাদেশে অনেক যুদ্ধ হয়েছে, মোহাম্মদ বিন কাসেম, মাহমুদ সুলতান গজনবী রহমতুল্লাহ আলাইহি, এদের যুগে অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু যদি নিশ্চিত করে কথা বলা যায় না হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলেছেন যুদ্ধ ওই গাজওয়াতুল হিন্দ সংগঠিত হয়ে গেছে, তাদের পক্ষে সরাসরি কোনো কোরআন এবং হাদিসের দলিল নেই। তবে যদি হয় ভবিষ্যৎ, তবে অনেক
আলামত এবং অনেক দিক থেকে লক্ষ্য করলে বোঝা যায় যে গাজওয়াতুল হিন্দের সামনে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি হয় তাহলে ওই যুবকেরা মুসলিম চেতনায় উজ্জীবিত হয়ে, রসুলের আদর্শে উজ্জীবিত হয়ে যুবক ভাইয়েরা নিজের রক্তকে প্রস্তুত করেন আল্লাহর জন্য, কোরআনের জন্য, মানুষকে অন্যায় অবিচার সুদ ঘুষ এগুলো থেকে মানুষকে রক্ষা করার জন্য, আবার আল্লাহর দেওয়া এই ভূমিকে শান্তি রক্ষা ফিরিয়ে আনার জন্য মুসলমান যুবক ভাইয়েরা প্রস্তুতিহীন হন। আল্লাহর হাবিব বলেন, দুই প্রকার মানুষকে আল্লাহ বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবেন। তার মধ্যে একদল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, ওই আমার উম্মতের মধ্যে একটি দল হলো যারা ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে শেষ যুগে গিয়া, হজরতে মারিয়ামের সময়ে, হজরতে মাহদি আলাইহিস সালামের ওই যুগে যারা ওই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে, আল্লাহ নবী বলেন গাজওয়াতুল হিন্দে শহীদ হলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতি বানায়া দিবেন। দুই নাম্বার আল্লাহ বলেন, রাসূলুল্লাহ বলেন ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর বলেন গাজওয়াতুল হিন্দের পরে যারা ঈসা নবীর সাথে যুদ্ধ করে সারা পৃথিবীর ইহুদি শক্তিকে খান করে দিবে, দাজ্জালকে হত্যা করার জন্য যারা জিহাদ করবে, এই দুই দল মানুষকে আল্লাহ বিনা হিসেবে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবেন। সম্মানিত ভাইরা, ও যুবক ভাইরা, আল্লাহর জন্য নিজের রক্তকে বিসর্জন দাও, গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নাও। তবে সমূহ সম্ভাবনা যতটুকু বোঝা যাচ্ছে, আপনি দেখেন বর্তমান ভারতে অক্ষ বিল পাশ করে সারা পৃথিবীর মুসলমানদের রক্তক্ষরণ করেছে এই কুফরি শক্তি, এই পত্তলিক হিন্দুত্ববাদীরা। মোদি এবং তার দোসররা মিলে ভারতবর্ষের মধ্যে হাজার হাজার মসজিদকে বন্ধ করে দিতে যাচ্ছে, হাজার হাজার মাদ্রাসাকে তালা লাগাই দিতে যাচ্ছে, মসজিদকে বন্ধ করে দিতে যাচ্ছে। দেখেন সেভেন সিস্টার নিয়ে দ্বন্দ্ব, কাশ্মীরের মতো দুনিয়ার স্বর্গ যেটাকে বলা হয়, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কাশ্মীরের ভূমিটাকে অশান্তিময় করতেছে, আর মুসলমানদের বাবরি মসজিদকে শহীদ করতেছে, মুসলমানদের মসজিদকে তালাবদ্ধ করতেছে। এমনকি দারুল উলুম দেওবন্দ, পৃথিবীর শ্রেষ্ঠ একটি মাদ্রাসা এবং পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, কোরআন সুন্নাহ প্রচারের জন্য এই দারুল উলুম দেওবন্দের উপরে পত্তলিকবাদীরা, হিন্দুত্ববাদীরা আক্রমণ করছে, বিভিন্ন চর্চনিকমূলক কথা বলে বন্ধ করার জন্য তারা ষড়যন্ত্র করছে। মুসলমানেরা প্রস্তুতি হও, আর সারা পৃথিবীর পত্তলিক শক্তি মনে রাখবে, বিশেষ করে ভারতের যারা পত্তলিক শক্তি তোমরা স্মরণ করে রাখো, গাজওয়াতুল হিন্দ যদি অবশ্যই সংগঠিত হয়, যদি না হয়ে থাকে রাসূলের ভবিষ্যৎবাণী, যদি আবার সংগঠিত যুদ্ধ যদি পরে হয়, শেষ যুগে যদি হয়, মনে রাখবে গাজওয়াতুল হিন্দ আসতেছে। দারুল উলুম দেওবন্দের একটা ইট তোমাদের ভাগ্যে যাবে না। একটা ইট যদি দারুল উলুম দেওবন্দের হাত দেওয়ার চেষ্টা করো কুফরি শক্তি, মুশরিক শক্তিরা, হিন্দুত্ববাদীরা, তবে মনে রাখবে দারুল উলুম দেওবন্দের জয়টা ইটকে তুমি ভেঙে টুকরা টুকরা করবে। এই ভারতবর্ষের উপরে আল্লাহর গজব পড়ে ভারতবর্ষকে আল্লাহ পাক খান করে তছনছ করে দিয়ে মোদির এই রাজত্বকে আল্লাহ পাক ধ্বংস করে আবার এই ভারতবর্ষের মাটিতে আবার আল্লাহ পাক ইসলামের কালিমার পতাকা পথ করে আল্লাহ পাক উড়াই দেবেন ইনশাআল্লাহ। এই জন্য বলবো, যারা কুফরি শক্তি আছেন, যারা হিন্দুত্ববাদী আছে, খবরদার মুসলিমদের রক্ত নিয়ে চিনিমিনি খেলার চেষ্টা করবেন না। এবং আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, অসংখ্য নিজামুদ্দিন আউলিয়া, অনেক আল্লাহর ওলিরা এই ভারতবর্ষতে শুয়ে আছে। ভারতবর্ষ স্বাধীন করেছে মুসলমানরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, জান দিয়ে। ব্রিটিশদের হাত থেকে রক্ত দিয়ে স্বাধীন করতে মুসলমানরা রক্তের মায়া করে নাই, মাতৃভূমির মায়া করে নিজের রক্ত বিলিয়ে দিয়ে ভারতবর্ষকে মুসলমানরা স্বাধীন করেছে, রক্ত দিয়ে মুসলমানরা স্বাধীন করেছে। খবরদার এই ভারতবর্ষকে নিয়ে আজ কুফরি শক্তি, কুফরি বলে বলিয়ান হয়ে আজ হিন্দুত্ববাদীদেরকে বলবো, আপনারা মুসলমানদের এই ভূমিকে নিয়ে 200 বছরের শাসন করেছে মুসলমানরা। শত শত আল্লাহর ওলি শুয়ে আছে ভারতবর্ষের মাটিতে, এবং শত শত মুসলমানদের নিদর্শন রয়েছে ভারতবর্ষের মাটিতে। খবরদার ভারতবর্ষে মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, বাবরি মসজিদ নিয়ে ষড়যন্ত্র করেছেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র করলে মুসলমানদের রক্ত নিয়ে ষড়যন্ত্র করবেন না। মুসলমানদের রক্ত এত বিষ, মুসলমানদের রক্ত এক ঢোক যদি কুফরি শক্তির অন্তরে ঢুকে, কুফরি শক্তির হাতে লাগে, তাহলে ওই পুরা এলাকাকে, ওই পুরা পৃথিবীকে আল্লাহ পাক কালিমার পতাকা দিয়ে রঙে রঙিন করে দিবেন। বদরের যুদ্ধ আমাদের চেতনা, খন্দকের যুদ্ধ আমাদের চেতনা, এমামার যুদ্ধ আমাদের চেতনা। খবরদার
গাজওয়াতুল হিন্দের অপেক্ষায় থাকা মুসলমানরা। আর কুফরি শক্তি মোদিকে বলো, মনে রাখেন একটা সময় আসবে ভারতবর্ষ থাকবে না, সেভেন সিস্টার থাকবে না, ভেঙে তছনছ হয়ে যাবে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা ইঁটে যদি হাত দেওয়ার চেষ্টা করেন তাহলে ভারতবর্ষ ভেঙে খান খান করে আবার কালিমার পতাকা ভারতবর্ষের সংসদে উড়বে। ভারতবর্ষের আবার রামনাথ মন্দির ভেঙে খান খান হয়ে মসজিদ প্রতিষ্ঠা হবে। শুনে রাখো, আবার ভারতবর্ষের সংসদ ভবনে, ভারতের সংসদ ভবনে আবার কালিমার পতাকা উড্ডীন হবে। এই জন্য বাড়াবাড়ি করবেন না। গাজওয়াতুল হিন্দ আসছে, মুসলমানরা প্রস্তুতি হয়ে যান। আমার ভাইয়েরা, আজকে আমার যুবক ভাইয়েরা একটু কথা মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে গাজওয়াতুল হিন্দের আলাদা আল্লাহ পাক ফজিলত বর্ণনা করেছেন, বিশেষ করে গাজওয়াতুল হিন্দ। এমনিতে আল্লাহর রাস্তায় শহীদ হলে এত মর্যাদা। আল্লাহর হাবিব বলেন, আনিল মিকদাব ইবনে মাদি কারিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবকদেরকে বলবো জিহাদের চেতনা লালন করেন এবং জিহাদি বলে বলিয়ান হওয়ার চেষ্টা করেন। জিহাদিরা সন্ত্রাসবাদী নয়, জিহাদি হচ্ছে সন্ত্রাসবাদীকে দমন করে, সন্ত্রাসবাদীকে রুখে দিয়ে পৃথিবীতে আবার ইসলামী খেলাফত প্রতিষ্ঠা, ইসলামী শান্তি প্রতিষ্ঠা, ইসলামী রাজ প্রতিষ্ঠা, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য এবং সারা পৃথিবীকে, অশান্তিময় পৃথিবীকে অশান্তি বিলুপ্ত করে আবার আল্লাহ পাকের রহমতের বারিধারা বর্ষণ করার জন্য একটি মাধ্যম হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর পয়গম্বর বলেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শাহাদাত যারা বরণ করবে, যারা শহীদ হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর পয়গম্বর বলেন শহীদের মর্তবা আল্লাহ এত দিয়েছেন। পয়গম্বর বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, আল্লাহর পয়গম্বর বলেন এমন 7টি, এমন 6টি পুরস্কার আল্লাহ ওই বান্দাকে দিবেন যা কোনো অন্য মানুষকে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ নবী বলেন ইগফারু ফি আমওয়ালি দাফআতিন, আল্লাহর পয়গম্বর বলেন শহীদ কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য যদি একটা ফোঁটা রক্ত যদি বিলায় দেয়, পয়গম্বর বলেন যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে, শহীদের জন্য শহীদ যখন একটা সবার প্রথমে তার শরীর থেকে যখন পবিত্র রক্তটা জমিনে পড়বে, পয়গম্বর বলেন ও শহীদ, ও যুবক, যদি হযরতে আলীর মতো, যদি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য রক্ত দাও, পয়গম্বর বলেন ইগফারু ফি আউয়ালি দাফআতিন, শহীদের একটা রক্ত জিহাদের ময়দানে একটা রক্তের কোনা পড়া মাত্রই পয়গম্বর বলেন আল্লাহ তাআলা বলেছেন তাহলে ওই শহীদের প্রথম একটা রক্তের কণা ঝরা মাত্রই জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেন ওয়া তারা মাকাদাহু আমিনাল জান্নাহ, শহীদ যখন সবার প্রথম শহীদ যখন ইন্তেকাল করবে, শহীদ যখন তার নিজের আত্মারা যখন বিলিয়ে দিবে আল্লাহর রাস্তায় শাহাদাতের ময়দানে, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতে কোন স্থান আল্লাহ তাকে দিবে। শহীদ ব্যক্তি যখন শাহাদাতের ময়দানে, যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য যখন জীবন দিবি, সবার প্রথম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের স্থানটাকে তার জন্য ধরবে আর বলবে বান্দারে দেখো দেখো এই স্থান আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ বলেন ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে যে আযাব হবে, কবরের প্রথম যে আযাব, আল্লাহ তাআলা শহীদের কবরের আযাবকে আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়া ইয়ামানু মিনাল ফাযাইল আকবার, আর আল্লাহ বলেন চূড়ান্ত যখন কিয়ামতের ভূমিকম্পন শুরু হবে, ওই ভূমিকম্পন থেকে আল্লাহ পাক ওই শাহাদাতের মর্তবাকারীকে রক্ষা করবেন। পয়গম্বর বলেন ওয়ায়ুদু আলা রাসি তাজুল আকারিল ইয়াকুতাতু, আল্লাহ পাক বলেন শোনো বান্দা মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহ পাক জান্নাতের মধ্যে ইয়াকুতের এমন একটা টুপি শাহাদাতের এই শহীদের মাথায় আল্লাহ পরায় দিবেন। পয়গম্বর বলেন মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই যে জান্নাতের মধ্যে তাকে আল্লাহ ইয়াকুতের একটা টুপি পরায় দিবেন, এই টুপিটার দাম নবী বলেন সারা পৃথিবী যত টাকা দাম হবে, শাহাদাতের শহীদদের মাথায় যে একটা টুপি পরানো হবে ওই টুপিটার দাম আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ। পয়গম্বর এরপরে ওয়ায়ুজাওয়াজু
ইসনাতাইন ওয়া সাবঈনা যাওজাম মিনাল হুরিল ঈন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন 72টা হুর আর হুর গিলমান, জান্নাতের হুর তাদেরকে দেওয়া হবে শহীদ ব্যক্তিকে। আল্লাহর পয়গম্বর বলেন, ওই হুরগুলি, জান্নাতের হুরগুলি এত সুন্দর, এ যুবক কত দুনিয়ার নারী গাড়ি বাড়ি দিকে দেখার জন্য দৌড়ায় যাও, ওই নারীর চোখে ময়লা হলে আর কিন্তু ভালো লাগে না, তোমার একটু অসুস্থ হলে নারী তোমাকে ছেড়ে পালায়া যাবে, দুনিয়ার প্রেমিক প্রেমিকায় মত্ত হয়ে পাগলা হয়ে দৌড়ায়া যাও, এ যুবক পয়গম্বর বলেন এমন 70টা 72টা হুর একজন শহীদ ব্যক্তিকে দিবি। ওই দুনিয়ার ওই হুরগুলো যদি দুনিয়ায় একটা বার থুতু নিক্ষেপ করতো, দুনিয়া সমস্ত দুনিয়া আতরের সুঘ্রাণে সুগন্ধিত হয়ে যেত, সুগন্ধিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, ওই জন্য দুনিয়ার এই পচা দুর্গন্ধ নগ্ন খারাপ বেহায়া এই দুনিয়ার হুরগের মানদের দেখে পাগল না হয়ে, দুনিয়ার নারীদের দেখে পাগল না হয়ে, প্রেম প্রীতিতে আবদ্ধ না হয়ে, আল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে শাহাদাতের অমীয় সুধা পান করার চেষ্টা করেন। আল্লাহর 72 জন হুর গেলমান নিজ হাতে বানানো এমন হুর এমন গেলমান যাদেরকে দেখা মাত্র জান্নাতীদের চেহারাগুলি পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইশাফাউ ফি 70 মিন আকারিবিহি। পয়গম্বর বলেন যে আল্লাহর রাস্তায় শহীদ হবে, এই শহীদ ব্যক্তিকে আল্লাহ পাক বলেন, শহীদ ব্যক্তির বংশের মধ্য থেকে 70 জন মানুষকে আল্লাহ পাক ক্ষমতা দিবেন। ও শহীদ রে, তোমার আব্বা আম্মার জন্য তুমি কষ্ট বয়ে এনেছো, তোমার মা তোমাকে কষ্ট লালন করেছি, তুমি দুনিয়ার সাধারণ মৃত্যুতে না গিয়া আমার জন্য নিজের দিলের শরীরের তাজা রক্ত বিলাইয়া দিয়েছো। আমি আল্লাহ তোমার বংশে থেকে আজকে 70 জন মানুষকে তোমাকে সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা ও যুবকেরা, শাহাদাত এবং শহীদ এই দুইটা খুব সম্মানিত মৃত্যু, এটার জন্য আকাঙ্ক্ষা লালন করেন। এবং শহীদের জন্য আল্লাহ পাক যেন যদি সময় হয়, প্রয়োজন হয়, আল্লাহ পাক শহীদের রাস্তায়, দিন কায়েমের রাস্তায় অন্যায় অবিচারকে এবং কপ্রি শক্তিকে মাটির নিচে খান খান করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য, আবার খেলাফত প্রতিষ্ঠার জন্য, আবার নবী আদর্শ নবী চেতনা পৃথিবীর মানুষের মাঝে বিরায় দেওয়ার জন্য আল্লাহ পাক শহীদের প্রয়োজন হলে, রক্তের প্রয়োজন হলে আমার রক্তকে আল্লাহ পাক শাহাদাতের ময়দানে তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই আমার, আল্লাহ পাক বলেন 70 জন থেকে তোমার বংশে যে শহীদ হয়েছে, যদি তোমার একজন ব্যক্তির সন্তান যদি শহীদ হয়, ওই বংশের 70 জন মানুষকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবেন। প্রিয় মা বোন, ও মায়েরা, ও বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও যুবতীরা, এই জন্য আপনার সন্তানকে জিহাদের জন্য চেতনা, জিহাদের জন্য লালন করেন। আর সাহাবায়ে কেরামের বউরা, সাহাবায়ে কেরামের স্ত্রীরা তো এমন ছিল, নিজের সন্তান, বাবা মা শহীদ, স্বামী শহীদ হয়েছে, এখন একটা মাত্র সন্তান, একটা মাত্র সম্বল সন্তান আছে, এই সন্তানকেও শাহাদাতের ময়দানে পাঠিয়ে দিচ্ছে এবং বলছে যাও যাও আল্লাহর রাস্তায় শহীদ হও, নবীর আদর্শে শহীদ হও, নবীর সাথে গিয়ে জিহাদের ময়দানে শহীদ হও। সম্মানিত ভাইয়েরা আমার, শাহাদাতের মর্তবা, শহীদের মর্তবা এত বেশি, দুনিয়া থেকে যখন কোনো মানুষ চলে যাবে, আল্লাহ রাসূল বলেন মা মিন আহাদিন মিন আহলিল জান্নাতি ইয়াসুরু আন ইয়ারজিআ ইলা দুনিয়া গায়রি শাহীদি ফাইন্নাহু ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ইয়াকুলু হাত্তা উকতালু 10 মাররাতিন ফি সাবিলিল্লাহি মিম্মা ইয়ারা মিম্মা আ'তাল্লাহু মিনাল কারামা। পয়গম্বর বলেন দুনিয়ার জান্নাত থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ যদি আল্লাহর জান্নাতি আরাম এসেছিল, এই মানুষটাও যদি জান্নাতের একটু নিয়ামত পাই, ওই জান্নাতের হালকা নিয়ামত পেলে দুনিয়ার সব কিছুকে ভুলে যাবে। কিন্তু আল্লাহর হাবিব বলেন এক প্রকারের মৃত্যু আছে, আর জান্নাতে গিয়াও বারবার আল্লাহকে বলবে রে আল্লাহ আমাকে জান্নাতে দুনিয়ায় এত নিয়ামত দিয়েছো, শহীদ হওয়ার কারণে এত নিয়ামত দিয়েছো, একবার শহীদ হয়েছি তোমার রাস্তায় কারণে এত নিয়ামত দিয়েছো, ও আল্লাহ যদি দুনিয়াতে আবার আমার ইচ্ছা করে একবার শহীদ হওয়ার কারণে যদি এত নিয়ামত দাও জান্নাতে, আল্লাহ গো আমার মনে চায় আমি দুনিয়ায় আরো যাই, আরো 10 বার দুনিয়ায় যাব, 10 বার দুনিয়াতে গিয়ে আমি শুধু শহীদ হব, 10 বার শহীদ হব। আল্লাহরে একবার শহীদ হওয়ার কারণে যদি এত মর্যাদা জান্নাতে পাই, আমার মনটা চায় আরো দুনিয়াতে 10 বার গিয়ে আমি 10 বারই আল্লাহ তোমার রাস্তায় শহীদের মর্তবা, শহীদে মৃত্যুবরণ করব, তাহলে আল্লাহ কত মর্তবা আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবকেরা নামাজি হয়ে যান, রসুলের আদেশে উজ্জীবিত হয়ে নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, ইসলামওয়ালা হয়ে যান, ইসলামের জন্য পথে, ইসলামের পথে লড়াই করেন, ইসলামের পথে নিজের জীবনটাকে বিলিয়ে দেন। ইনশাআল্লাহ এমন মর্যাদা আল্লাহ পাক দিবেন যে মর্যাদা দেখে সারা পৃথিবীর মানুষেরা আপনার দেখে ঈর্ষা করবে। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসুন
তাহলে স্পেশালি জিহাদের মর্তবা আল্লাহর কাছে অনেক বেশি জিহাদের মর্তবা। তাহলে যদি জিহাদের মর্তবা হয় তাহলে আপনি চিন্তা করে দেখেন গজওয়াতুল হিন্দ, এই গজওয়াতুল হিন্দ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। সেটা হচ্ছে কি, শেষ যুগে একটা যুদ্ধ হবে হিন্দুস্তানের মাটিতে কোনো এলাকায়, আর এক পক্ষে থাকবে মুসলমানরা আর এক পক্ষে থাকবে যারা কুফরি শক্তি, যারা মুশরিক তারা। এই যুদ্ধ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের, সুনানে নাসাই শরীফের 3178 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে দুইটি দল, এদেরকে আল্লাহ বিনা হিসেবে আল্লাহ পাক জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। এই জন্য জিহাদ, গজওয়াতুল হিন্দ, ওই যে বললাম কেউ বলেছে হয়ে গেছে, কেউ বলেছে হবে, যদি হয় ইনশাআল্লাহ হবে আশা করছি। তবে হাদিসের পূর্বপর দেখে যা বোঝা যাচ্ছে গজওয়াতুল হিন্দ পরে সংগঠিত হবে, কারণ যারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে তারা ইমাম মাহদী আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। সম্মানিত ভাইরা আমার, ও পৃথিবীর মুসলমানেরা, কুফরি শক্তির পক্ষ হবে দাজ্জাল লড়াই করবে ইহুদিদের পক্ষ থেকে, আর ইহুদিরা গিয়ে মিলে যাবে দাজ্জালের সাথে। এই জন্য দাজ্জালের পথকে তারা সুগম করার জন্য বহুত পায়তারা করছে, ষড়যন্ত্র করছে, আর মুসলমানরা আজকে আমাদের কোনো প্রস্তুতি নেই। ও দুনিয়ার যুবকেরা, সারা পৃথিবীর কুফরি শক্তিকে দেখো, দাজ্জালের রাষ্ট্র কায়েম করার জন্য, দাজ্জালের ক্ষমতা কায়েম করার জন্য, দাজ্জালকে শক্তিশালী করার জন্য পৃথিবীর ইহুদ, খ্রিস্টান এবং মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আজকে আমাদের মুসলমানদের কোনো ভ্রুক্ষেপ নেই। যুবক ভাইরা, দিলটা পরিবর্তন করেন, একটু মনটাকে বুঝে আসুন, জিহাদের জন্য প্রস্তুতি নেন। তো আপনি গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নেন। ঈসা নবীর সাথে যুদ্ধ করবেন কুফরি শক্তির বিরুদ্ধে, আল্লাহর আইনের সঙ্গে, আল্লাহর আদেশ পালন করে, এবং হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সঙ্গে মিলে কুফরি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবেন। তরবারি ধরবেন, নিজের গলা দ্বিখণ্ডিত করে দিবেন, রক্ত সব বিলিয়ে দিবেন আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে। এই চেতনায় উজ্জীবিত হন সম্মানিত যুবক ভাইরা। এবার আসুন, গজওয়াতুল হিন্দ হবে ইনশাআল্লাহ। এই গজওয়াতুল হিন্দ যারা অংশগ্রহণ করতে পারবে না, যারা গজওয়াতুল হিন্দে শাহাদাত বরণ করতে পারবে না, যারা শহীদি মৃত্যু পাবে না, এদের অবস্থা কেমন হবে দেখেন। এরা কত আফসোস করবে কিয়ামতের ময়দানে। যারা কষ্টে জর্জরিত হয়ে হাজার দুঃখ, বেদনা, চিন্তা, চেতনা, উৎকণ্ঠিতার মধ্যে থেকে জীবন কাটিয়ে দিয়ে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতের পথে চলে যাবে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলেন, ইউআদ্দু আহলুল আফিয়াতি ইয়াওমাল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালায়া তাওয়াব লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। পয়গম্বর বলেন, যারা শাহাদাতের মৃত্যুবরণ করবে, যারা দুনিয়ায় হাজার বিপদ, বেদনা, মুসিবত, এই ধরনের কষ্টে জর্জরিত হয়ে যারা মৃত্যুবরণ করবে, যারা শাহাদাত বরণ করে আল্লাহর রাস্তায় চলে যাবে, এবং আল্লাহ যখন এদেরকে নিজ হাতে নিয়ামত, এত প্রকারের নিয়ামত দিবে, তখন যারা আহলুল আফিয়া, মানে দুনিয়ায় কোনো কষ্ট এদের স্পর্শ করে নাই, শাহাদাতের মৃত্যুতে তারা যায় নাই, কষ্ট ক্লেশ তারা পায় নাই, এরা কিয়ামতের মাঠে আফসোস করবে আর বলবে, আল্লাহ যারা দুঃখে কষ্টে জর্জরিত হয়ে তোমার রাস্তায় শহীদ হয়েছে, তোমার রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছে গো আল্লাহ, এদেরকে তুমি এত মর্যাদা দিয়েছো, দুনিয়ায় যদি আমার শরীরটা কেটে 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 টুকরা টুকরা করে দেওয়া হতো, আর আমার শরীরটাকে যদি কেচি দিয়ে আমার চামড়া কেটে না হতো, তাহলে আজকে আমি কত মর্যাদা পেয়ে যেতাম। সম্মানিত মা বোন, এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখন কষ্ট বিপদ আসে তখন আমাদের মা বোনরা বলে, আরে আল্লাহ আর কাউকে দেখলো না, আমার কে বিপদ দিয়ে আল্লাহ আমাকে জর্জরিত করছে। ছোট্ট সন্তান আপনার মারা গেলে, নাবালেগ অবস্থায় সন্তান মারা যাচ্ছে, দেওয়াল পড়ে, গাছ থেকে পড়ে, আরে মা এই সন্তান কার জন্য? এই সবাই তো পৃথিবী থেকে চলে যাবেন। আপনার সন্তান মরে গেলে, শাহাদাত হলে, শহীদ বরণ করলে, দেওয়াল থেকে পড়ে গেলে, পানিতে ডুবে মরে গেলে, আপনার প্রতি ঘন ঘন বিপদ আসলে ধৈর্যহারা হয়ে যাবেন না? কিয়ামতের মাঠে আপনি আফসোস করবেন, আল্লাহ যদি আমার আরও বিপদ হতো। এজন্য যদি কথা বলেন যে আল্লাহ বিপদ খেলে আমাকে দিলা, আমারই চোখে দেখলা, আমার গরুটা মরে গেল, আমার ছাগলটা মরে গেল, আমার জমির ধান ডুবে গেল, বন্যায় ডুবে গেল, আমার বিপদ, এত বিপদ, অত বিপদ, ও মা একটু ধৈর্য ধারণ করে, যাকে আল্লাহ পছন্দ করেন তাকে আল্লাহ বিপদ দেন। এই বিপদ আপনার ইবাদতের খাতায়। আরে মুসলমান, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, একটি কাঁটা আপনার দেহে বিদ্ধ হয়েছে, আপনার পায়ে একটি কাঁটা লেগে গেছে, একটু রক্তক্ষরণ হয়েছে, একটু কষ্ট হয়েছে, আল্লাহর হাবিব বলেন এই কারণে কিয়ামতের মাঠে তোমাকে এত নেকি আল্লাহ দিবে, যার পায়ে কেটে গেছে, বিপদে পড়েছে, এই ব্যক্তিকে দেখে আল্লাহর বান্দা, যাকে বিপদ দেওয়া হয় না, যাকে কেউ বিপদ স্পর্শ করে নাই, কোনো বিপদ তাকে স্পর্শ করে নাই, কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ যদি বিপদ দিয়ে আমার সব কিছু ধ্বংস হয়ে যেত আল্লাহ, তাহলে আজকে আমি বেশি সম্মানিত হতাম। এই জন্য মায়েরা আমার, বোনেরা আমার, এই কষ্ট পেয়ে ধৈর্য ধারণ করবেন। যা ধৈর্য হচ্ছে এমন একটা ইবাদত যেটা মানুষকে আল্লাহ পাকের বেশি নিকটবর্তী করে দেয়।
এই জন্য মা বোনদেরকে বলবো, শোনেন, মেহরবানি করে আপনারা শিরিক করবেন না এবং এই ধৈর্যহারা কথা বলবেন না। শোনেন মা বোনরা, আমরা অনেক অবিচার, অনেক অপরাধ করে থাকি। কি, মাগরিবের পরে বাড়ির থেকে টাকা বের করা যায় না, শিরিক। মাগরিব হয়ে গেলে নাকি বাড়ি থেকে টাকা বের করলে বরকত চলে যায়, আগের মায়েরা বলতো, মূর্খতা স্বরূপ বলতো, এটা শিরিক। বাড়ির থেকে রাতে ঝুঠা পানি বাইরে ফেললে নাকি বরকত চলে যায়, শিরিক। আপনি ঘরের চাউল রাত্রেবেলা বের করলে নাকি আপনার ঘর থেকে বরকত চলে যাবে, এগুলো শিরিক, এগুলো করা যাবে না। মায়েরা খবরদার, খুব সাবধান, এগুলো করা যাবে না। অনেক সময় আপনি রাতে নাকি গাছের ফল পাড়া যাবে না, রাতে নাকি আম গাছ থেকে আম পাড়া যাবে না, শিরিক হয়ে যায়। আপনি প্রথম যে ভাত চুলা থেকে ভাত হয়েছে, প্রথম ভাত মুরগিকে দিলে নাকি বরকত নষ্ট হয়ে যায়, কথা ঠিক নয়, এগুলো শিরিক, এগুলো করা যাবে না। এই জন্য ইসলামী জ্ঞান অর্জন করেন। বলছিলাম যে শাহাদাতের মর্তবা অনেক অত্যাধিক মর্যাদাপূর্ণ। আসেন এবার আমরা শুনি গাজওয়াতুল হিন্দের খুব ফজিলত এবং খুব মর্যাদা। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গাজওয়াতুল হিন্দ এটা এমন একটা যুদ্ধ যা শেষ যুগে হবে। রাসূলুল্লাহ বলেন, আহরাজাহুমুল্লাহু মিনান নার, এই গাজওয়াতুল হিন্দে যারা অংশগ্রহণ করবে এদেরকে আল্লাহ পাক বলেন যে এদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দিবেন। নাসাই শরীফে 3178 নম্বর হাদিস। এই যুদ্ধে জান মাল সব উৎসর্গ করলে আল্লাহ হাবিব বলেছেন তাহলে ওই ব্যক্তি হয়ে যাবে সবচেয়ে শ্রেষ্ঠ। হযরত আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق مما نفسي ومالي। হযরত আবু হুরায়রা বলেন, নবীজির মুখ থেকে যে গাজওয়াতুল হিন্দের কথা আমি শুনেছি, এই গাজওয়াতুল হিন্দ যদি আমি পেয়ে যাই, শোনো নাফসি ওয়া মালি, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কে কি করবা জানে না, কিন্তু রাসূলের মুখ থেকে গাজওয়াতুল হিন্দ আমি যখন থেকে শুনেছি আমার মনে বড় ইচ্ছা, আমি যদি এই গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই, উনফিক মিম্মা নাফসি ওয়া মালি, আমি যদি গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই, ওই গাজওয়াতুল হিন্দে হিন্দুস্তানের যুদ্ধে আমি আবু হুরায়রা আমার নাফসি ওয়া মালি, আমার জীবন সম্পদ সব গাজওয়াতুল হিন্দে আমি বিলায় দিব, শাহাদাতের জন্য গাজওয়াতুল হিন্দে আমি সব খরচ করে দিব। এ মুসলমান ভাইরা, একটু চিন্তা করছেন গাজওয়াতুল হিন্দ কত মর্যাদাপূর্ণ। হযরত আবু হুরায়রা বলছেন শেষ যুগের যুদ্ধ গাজওয়াতুল হিন্দ যদি আমি পেয়ে যাই সব কিছু বিলিয়ে দিব। হযরত আবু হুরায়রা বলেন, ওয়াইন কতালতু কুনতু আফদালুশ শুহাদা। হযরত আবু হুরায়রা বলেন, আমি গাজওয়াতুল হিন্দে যদি শহীদ হয়ে যাই তাহলে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ বলে বিবেচিত হব। ওয়াইন রাজাতু ফানা আবু হুরায়রা আল মুহাররারু, আর যদি আমি এই গাজওয়াতুল হিন্দ থেকে গাজী হয়ে ফিরে আসতে পারি তাহলে আমি আবু হুরায়রা হয়ে যাব সবচেয়ে শ্রেষ্ঠ এবং আমি জাহান্নাম থেকে মুক্ত আবু হুরায়রা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু হুরায়রা বলছেন গাজওয়াতুল হিন্দ পেয়ে গেলে আমি আমার জান মাল সব কিছু কুরবান করে দিব এই গাজওয়াতুল হিন্দে। প্রিয় উপস্থিতি, হাদিসটি বর্ণিত হয়েছে 3177 নম্বর হাদিস, নাসাই শরীফের 3177 নম্বর হাদিস। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধ আমাদেরকে দিবেন, এই যুদ্ধ আসবে, গাজওয়াতুল হিন্দ হবে, এই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে, নিশ্চিত মুসলিমরা বিজয়ী হবে। আল্লাহ হাবিব বলেন, ফাকালা লা ইয়াগজুওয়ান্নাল হিন্দা লাকুম জাইশুন ইয়াফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহর বান্দারা, মুসলিম বান্দারা একটা সময় একটা বাহিনী গাজওয়াতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করবে, আর এই বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের মালা আল্লাহ পাক এদেরকে পরায় দিবেন। মুসলিম বাহিনী এই বাদশাহ, এই গাজওয়াতুল হিন্দ হয়ে যে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের যে যুদ্ধ হবে, কুফরি শক্তির যে বাদশাহ থাকবে, যে নেতৃত্ব দেবে, ওই বাদশাকে, ওই রাজাকে, ওই বাদশাকে মুসলিম বাহিনীরা গ্রেফতার করে ধরে নিয়ে আসবে। এই যে একটা যুদ্ধ, এই যে অবস্থাটা, এর থেকে প্রতীয়মান হয় এবং বোঝা যায় যে গাজওয়াতুল হিন্দ এখনো হয় নাই। নবীজি বলেন, মুসলিম বাহিনী ওই কুফরি শক্তির হিন্দুস্তানের ওই বাদশাকে গ্রেফতার করে নিয়ে যাবে, হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লিলিনা বিসালাসিল। নবীজি বলেন ওই গাজওয়াতুল হিন্দে ওই হিন্দুস্তানের বাদশাকে মুসলমানরা বিজয়ী বেশে হিন্দুস্তানের ওই বাদশাকে বিসালাসিল শিকলাবদ্ধ করে বন্দি করে তারা নিয়ে যাবে, শাম দেশে নিয়ে যাবে। যোদ্ধাদের পাপ আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রাসূল বলছেন যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে এদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। রাসূলুল্লাহ বলেন, ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম, আল্লাহ পাক গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণকারীদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। এই যুদ্ধের বাহিনী যারা হবে তারা ঈসা আলাইহিস সালামের সাথে মিলিত হবে, ঈসা নবীকে তারা পেয়ে যাবে। তাহলে বোঝা যায়, এই যে হাদিসটা থেকে বোঝা যাচ্ছে যে গাজওয়াতুল হিন্দ এখনো সংগঠিত হয় নাই, হবে। কারণ ইতিপূর্বে যে জিহাদগুলি হয়েছে, কই ঈসা নবী তো আসে নাই। এবং যারা মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ গজনবী যারা যে যুদ্ধ করেছেন হিন্দুস্তানে, ওই যুদ্ধে তারা তো হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়নি, কারণ তিনি তখন আসেননি, মারিয়ামের ছেলে ঈসা তখন আসে নাই। নবীজি বলেন,
ফায়াংসারিফুনা ফায়াজিদু ইবনা মারিয়াম বিশাম, যারা গজওয়াতুল হিন্দ থেকে অংশগ্রহণ করে এরা শাম দেশে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে পেয়ে যাবে। যদিও হাদিসগুলো মোটামুটি সনদগত দিক থেকে জয়ীফ, তারপরও এটা সমষ্টিগতভাবে অনেকে বলছেন যে মোটামুটি চলে আর কি। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আবু হুরায়রা অংশগ্রহণ করার জন্য তিনি বলেছেন, আবু হুরায়রা বলছেন, যদি আমি যুদ্ধ পাই আমার জানমাল সব তো শেষ করে দিব, আমি সব বিলিয়ে দিব। এমনকি ইন আনা আদরাকতু তিলকাল গাজওয়া বি'তু কুল্লা তারিকিন ওয়া তালিদিন। আবু হুরায়রা বলছেন, যদি এই গাজওয়াতুল হিন্দ, ও পৃথিবীর মুসলিমরা শোনো, আমি আবু হুরায়রা যদি এই গাজওয়াতুল হিন্দ পেয়ে যায় তাহলে আমার যত সম্পদ আছে, পুরান কাপড় নতুন কাপড় সব বিক্রি করে আমি এই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করব। ও ভারতবর্ষের কুফরি শক্তি, জেনে রাখো গাজওয়াতুল হিন্দ আসছে। ভারতবর্ষের মুসলমানরা ধৈর্য ধারণ করেন, মুসলমানরা ধৈর্য ধারণ করেন। আজকে মসজিদ পুড়িয়ে দিচ্ছে, মাদ্রাসা পুড়িয়ে দিচ্ছে, আপনার সব কিছু ধ্বংস করে দিচ্ছে। বাবরি মসজিদকে শহীদ করা হলো, আজকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। দাঁড়াও, কুফরি শক্তি অপেক্ষা করো, গাজওয়াতুল হিন্দ আসছে। ভারতবর্ষকে আবার টুকরো টুকরো করে আবার মুসলিমরা ভারতবর্ষের মসনদ দখল করবে, ভারতবর্ষের আবার নেতৃত্ব মুসলিমরা দিবে ওই দিন। দেরি নয় ইনশাআল্লাহ। এই জন্য খুব মনে রাখতে হবে। হযরত আবু হুরায়রা বলেন, তিনি বলছেন, আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ আমি যদি গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই, আর গাজওয়াতুল হিন্দের পর যখন হযরত ঈসা নবী আসবে, ঈসা নবীর সাথে, কারণ যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে হিন্দুস্তানের যুদ্ধে, তাদের পরে ঈসা নবী পৃথিবীতে আসবে। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী গো, আমি গাজওয়াতুল হিন্দে যদি শহীদ অংশগ্রহণ করতে পারি, আর যদি আমি গাজী হয়ে থাকতে পারি, তাহলে ঈসা নবীর সাথে সাক্ষাৎ হবে। ও নবী গো, আমি ঈসা নবী আমাদের নবী, আপনার সোহবত পেয়েছি। আমি আবু হুরায়রা আপনার সাহাবী। যদি আমি আবু হুরায়রা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে যদি আমি ঈসা নবীর সাথে সাক্ষাৎ করতে পারি, ক্বাদ সাইবতুকা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাহিকা। আবু হুরায়রা বলেন, নবী গো, আমার মনে বড় আশা, যদি আমি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করি, আর যদি আমি ওই হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করে যদি আমি যদি শাহাদাত বরণ করি, তাহলে শাহাদাত বরণ করলাম। আর যদি আমি গাজী হয়ে ফিরে যেতে পারি বা ফিরে যাই, তাহলে আমি আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালামকে গিয়া বলবো, আমি আবু হুরায়রা আপনাদের নবী, আখিরি জামানার নবী মুহাম্মাদের সোহবত প্রাপ্ত একজন সাহাবী। আল্লাহু আকবার, কি তামান্না! আল্লাহর নবী হযরত আবু হুরায়রার কথা শুনে বললেন, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহিকা। আল্লাহর নবী মুচকি হাসলেন এবং হেসে বললেন, ও আবু হুরায়রা, মাশাআল্লাহ, তোমার চেতনা তো অনেক বেশি। কিন্তু আল্লাহর নবী বললেন, ক্বালা হায়হাতা, হে আবু হুরায়রা, তবে গাজওয়াতুল হিন্দ তো অনেক দেরি আছে। আবু হুরায়রা চলে গেছেন, জান্নাতে চলে গেছেন, কিন্তু তার এই তামান্না, তার এই আশা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে লালন করে গিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, গাজওয়াতুল হিন্দ হবে, আবু হুরায়রার এই আশা, এই আকাঙ্ক্ষা। সম্মানিত ভাইরা আমার, একটু মনে মনে আমরা চিন্তা করি, চেতনা করি। তবে যা বোঝা যাচ্ছে, মুসলিমদেরকে যেভাবে টর্চারিং করা হচ্ছে, মুসলিমদেরকে যেভাবে অন্যায় অবিচার করে যেভাবে নির্যাতন করা হচ্ছে, আজকে আপনি দেখেন, আজকে সারা পৃথিবীর মিডিয়া শক্তি, দেখো বাংলাদেশের মাটিতে আজকে পরাশক্তি, নীল চক্ষুগুলো, পশ্চিমারা যারা সংখ্যালঘু, এদের দোহাই দিচ্ছ যে আমরা যারা মুসলিমরা ছাড়া হচ্ছে বাকি মুশরিক, খ্রিস্টান, হিন্দু, এরা হচ্ছে মানবতার রক্ষা করে, এরা হচ্ছে মানবতার সম্প্রীতি রক্ষা করে, এরা হচ্ছে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলে না, এরা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেয়। আজকে সারা পৃথিবীতে আপনি জরিপ করে দেখেন, যদি কোনো দেশে সংখ্যালঘুরা নিরাপত্তায় থাকে, তার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বাংলাদেশের সংখ্যালঘুরা, ঠিক কিনা? কারণ বাংলাদেশে দেখেন কোনো হিন্দুর প্রতি টর্চারিং করা হয় নাই, সাম্প্রদায়িক ধর্মীয়গতভাবে তাদেরকে কোনো টর্চারিং করা হয় নাই। হ্যাঁ, দু চারটা যদি হয়ে থাকে তাহলে রাজনীতির স্বার্থে হয়েছে, রাজনীতি দ্বন্দ্বে তাদের বাড়িঘর ভাঙ্গা হয়েছে। কিন্তু দেখেন মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের সংখ্যালঘুরা যে নিরাপত্তায় আছে, একটা হিন্দুকে নির্যাতন করা হয় নাই, একটা হিন্দুদের গির্জা পোড়ানো হয় নাই, খ্রিস্টানদের কোনো উপাসনালয়কে পুড়িয়ে দেওয়া হয় নাই, কাদিনীদেরকে ভাঙচুর করা হয় নাই। আর আপনি দেখেন সারা পৃথিবীর মায়ানমারে তাকিয়ে দেখেন, আপনি ইসরায়েলে তাকিয়ে দেখেন, আপনি ফিলিস্তিনে তাকিয়ে দেখেন, ইউরোপে তাকিয়ে দেখেন, বসনিয়া তাকিয়ে দেখেন, শামে তাকিয়ে দেখেন, চেচনিয়া তাকিয়ে দেখেন, ভারতে তাকিয়ে দেখেন, আপনাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, এখানে কত মুসলমানদেরকে নির্যাতিত করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে। অথচ আজ সারা পৃথিবীর কোনো কুফরি শক্তি মুসলমানদের পক্ষে কোনো মানবতার গান গায় না। আর বাংলাদেশকে, ও ভারতের খ্রিস্টানরা, ভারতের ইহুদিরা, মোদী সরকার আজকে মুসলমানদেরকে বলো, তোলপাড় করো মিডিয়াগুলি, যে ভারতবর্ষে বাংলার মাটিতে নাকি মুসলিম সংখ্যালঘুরা নাকি নিরাপত্তায় নাই, হিন্দুত্ববাদীরা নাকি নিরাপত্তায় নাই। আরে এসে দেখো
বাংলার হিন্দুদেরকে জিজ্ঞাসা করে দেখো, বাংলার কোনো হিন্দুদেরকে মুসলমানরা কোনো টর্চারিং করে নাই, কোনো ধর্ষণ করে নাই, কোনো হিংসাত্মমূলক কোনো কথা বলে নাই, তাদের উপাসনালয় ভেঙে দেয় নাই, তাদের গির্জা ভেঙে দেয় নাই। দেখো ভারতের মাটিতে অসংখ্য মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। যদি সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়ে থাকে, মুসলিম দায়ী দিয়েছে, আর হিন্দুত্ববাদীরা ভারতবর্ষে মুসলমানদের বাড়ি ঘর জ্বালিয়ে তছনছ করে দিচ্ছে। ও হিন্দুত্ববাদীরা ধৈর্য ধারণ করো, লক্ষ্য করো। ও মুসলিম বাহিনী, বাংলার মুসলমানরা, ভারতবর্ষের মুসলমানরা অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। গজওয়াতুল হিন্দ আসছে, ভারতবর্ষের কুফরি শক্তিকে খান খান করে মাটির নিচে বিশ্বে দিয়ে আবার মুসলিম শক্তি ভারতবর্ষের ক্ষমতা দখল করবে ইনশাআল্লাহ। মুসলিমদেরকে মানবতা শিখাতে হবে না, মুসলমানরা এমনিতে মানবতা মানুষকে শিখায়। যদি বাংলাদেশের কোনো সরকার ঘোষণা করে যে হিন্দুদের সমস্ত গির্জাকে দখল করে নেবে, সরকার বাজেয়াপ্ত করে নেবে, এর সবার প্রথম জোরালো বক্তব্য দেখবেন বাংলাদেশের ওলামায়ে কেরাম দিবে। কিন্তু আপনি দেখেন আজকে রামনাথ মন্দিরে দেখেন, আপনি ভারতবর্ষে গিয়ে দেখেন কত মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কত মসজিদকে, বড় বড় মসজিদকে আজানরত অবস্থায় ধ্বংস করে দেওয়া হচ্ছে, মুসলিমদেরকে টর্চারিং করা হচ্ছে। দাঁড়াও, এগুলো মোদী সরকার এবং হিন্দু সরকার কি বুঝাচ্ছ? গাজওয়াতুল হিন্দের সূচনা করছো, দাঁড়াও, অবস্থা আসবে মুসলমানদের পিটন খেয়ে, আল্লাহর ফেরেশতাদের পিটন খেয়ে মাটির নিচে কুফরি শক্তি ধসে যাবে, রামনাথ মন্দির থাকবে না, আবার বাবরি মসজিদের ওই মন্দির ভেঙে খান খান হয়ে আবার আল্লাহর আজানের ডাক, তাওহীদের ডাক, কালিমার ডাক, আবার ওই রামনাথ মন্দির ভেঙে তছনছ হয়ে আবার মসজিদ হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য মুসলমানদেরকে শিখাতে হবে না। মুসলমানরা সংখ্যালঘুকে নিরাপত্তা দিয়েছে, ভারতবর্ষে মুসলমান মসজিদকে ভেঙে দিচ্ছে, মাদ্রাসাকে ভেঙে দিচ্ছে। আরে দারুল উলুম দেওবন্দ সারা পৃথিবীর বড় একটি মাদ্রাসা, সারা পৃথিবীর নাম করা উল্লেখযোগ্য উল্লেখ্য একটি প্রাচীনতম ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে নিয়ে যখন তোমরা রক্তচক্ষু খেলা শুরু করেছো, দারুল উলুম দেওবন্দ ইটের দিকে যখন তোমরা শুকুরের মতো চক্ষু দিয়েছো, দাঁড়াও, তোমাদের মস্তদা টিকবে না। দারুল উলুম দেওবন্দের সন্তানরা রক্ত দিয়ে ইহুদি খ্রিস্টানদের ওই সেই যুগের পশ্চিমাদেরকে ব্রিটিশ শক্তিকে এই এশিয়া মহাদেশ থেকে বিতাড়িত করেছে। যদি আবার আমাদের দারুল উলুম দেওবন্দ, আমাদের হৃদয়ের স্পন্দন, ওখানে যদি একটা ইটকে টর্চারিং করে একটা ইট যদি খসানোর চেষ্টা করো, অচিরেই সেভেন সিস্টার ভেঙে তছনছ হয়ে যাবে, ভারতবর্ষ থাকবে না, আবার খান খান করে মাটির নিচে মিশে যাবে, মুসলিমদের হাতে অচিরেই বন্দী হবে। ধৈর্য ধারণ করো। ও ভারতের মুসলমানরা, আপনারা ধৈর্য ধারণ করেন। আপনাদের জন্য সারা বাংলাদেশের মুসলমানরা আছে, সারা পৃথিবীর মুসলমানরা আছে। আবার প্রয়োজনে আমরা আবার আমরা পায়ে হেঁটে গিয়ে হলো মোদির বিরুদ্ধে, কুফরি শক্তির বিরুদ্ধে আবার মুসলমানদের পক্ষ নিয়ে আমরা ভারতবর্ষেও জিহাদ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে রক্ষা করেন। বাড়াবাড়ি করবেন না, মুসলিম শক্তি বাড়াবাড়ি করবেন না, খ্রিস্টানরা বাড়াবাড়ি করবেন না, আমাদের মুসলমানদের আদর্শ গ্রহণ করেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন।